তেল টেলা করলে তো আমরা সোয়াবিন আলু ডাল নাগে যে। আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস আমরা অনেক ভালো। তো চলেন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি। আসার আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর গাইস চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো প্রিয় দর্শক, এখন হলো আপনার দুপুরবেলা। তো দুপুরবেলা আবেদা কি রান্না করবা? খিচুড়ি রান্না করব। তো অনেক বস্তু দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো, তো আপনাকে দেখাই আজকে। তো প্রিয় দর্শক, এদিকে দেখেন আবেদা সব কিছু কাটা রেডি করছে। কি কি কাটছাও? আজকে খিচুড়ি খাবার নিগে হুম। চাল নিছি, এনে বাগুন সিম আলু এনে কাইডা রেডি করছি, কই বলে খিচুড়ি রান্না করে খামো আজকে মজা কইরে। তো এই যে দেখেন আপনার এখানে সব কিছু কাটছে, আলু বাগুন যা কিছু লাগে। এখানে চাউল নিছে, দেখেন চাউল এক পোয়া না। হ্যাঁ, তো দেখেন আমাদের খিচুড়ি রান্না হবো আজকে খিচুড়ি রান্না করুম, আপনারা দেখবেন। একবারে চাউলের সাথে দিয়ে দেন না সব। হ্যাঁ, সব একবারে ধুয়ে একবারে রান্না করুম। রসুন আদা মরিচ পেঁয়াজ দেন না, দেন নাকবো যে ধুয়ে নিয়ে গরম মশলা সব দিমু, আপনারা খালি দেখবেন। তো প্রিয় দর্শক, খিচুড়ির মধ্যে তো ভাগ আছে হুক না তেল ঠেলা। তো কোনটা রান্না করবা? আমি হুক না খাম, তেল টেলা খাম না। তো হুক না খিচুড়ি? তুমি কি খাবে, হুক না খাবে না তেল টেলা খাবে? আমার কাছে তো হুক নাই বেশি ভালো লাগে। তো আমি তাহলে হুক নাই করি। তেল টেলা করলে তো আমরা সোয়াবিন আলু ডাল নাগে যে, আর ওনে তেল টেলা করুম না তো হয়েছিল। কাঁচামচ কাইটা দিছি, আদা দিছি, হলদি দিতেছি, হলদি দিলাম, লবণ, হাঁসের ফাঁকি, শুকনা মরিচের গুঁড়াও দিই। এই যে শুকনা মরিচের গুঁড়া ফাঁকি দিলাম, শুকনা মরিচের, গরম মশলা, গরম মশলা, গরম মশলা পরিমাণ দিলাম একটু। আর মেন বস্তু দিবার রইলই মিঠা তেল, সর্ষের তেল দেন নাগো। সর্ষের তেল দিয়ে মাহে নিব। পরিমাণ সর্ষের তেল দিয়ে চালটা মিক্স করে ভালো করে মাহাইয়া নেন। দেখেন বন্ধুরা আমাদের খিচুড়ি রান্না হইতেছে। দেখেন রোদ এ পড়ছে, বেলা বাড়ি তো পড়ছে এখন। এই দেখেন গোছাচ্ছে দেখি, ওই দেখেন বলে পড়ছে পড়ে গেছে গা। গরম রোদের গরম তো প্রিয় দর্শক, আমি গেছিলাম আপনার কাজে। তো কাজ করে আইয়া মানে আবেদন আনলো খিচুড়ি, আর আমি গাওটা দিয়ে রেডি হয়েছি। আর এইদিকে দেখেন আমাদের মাল আজকে ফুরিয়ে গেছে গা। তো আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে আমার দোকানের মালের নিকে যাব। তো ওই ভিডিওটা দেখতে পারবেন কীভাবে মাল হানি। তো আজকে আমাদের খিচুড়ি রান্না হইতেছে। আজকে খিচুড়ি খাম। তো সকালবেলায় আমরা তার মানে এই যে আজকে ভাত রাঁধছিলাম না, বুঝছেন। তো দুপুরবেলা গেলে মানে ভাত রান্না কি হবো, তো চারটা খিচুড়ি রাঁধো। খিচুড়ি খালি অনেক ভালো লাগে, আর মেলা ধরে খাইও না। তো এই যে খিচুড়ি রান্না হইতেছে আমাদের বাইরে। তো খিচুড়ি খাবো আজকে। তো নিরামিষ খিচুড়ি দেখতে পারতেছেন, আলু বাগুন দিয়া সিম দিয়া আর কি কি দিয়া জানি রান্না করতেছে। এই যে দিকে দেখেন বাইরে ধনিয়ার ভাত আছে, হয়েছে না? হয়েছে প্রায়। এই যে দেখেন, বা অনেক সুন্দর। থাকবো না, পানি মুরুক না। আমি আবার খুক না খিচুড়ি খাই ভালো হইতো, আবিদানের জন্য হোক না খিচুড়ি রান্না করতেছে। খিচুড়ি হয়ে গেছে গা, এখন নামামু।
তো বন্ধুরা দেখেন আবেদা খিচুড়ি আমি বাইরে দিবেন নাকি দেখেন থালি দিতেছে। আজকে আমরা বাইরে খানা দানা করবো দেখেন। তো প্রিয় দর্শক দেখেন আজকে আমরা খিচুড়ি খাইতেছি, এই যে দেখেন অনেক সুন্দর করে ময়না আমি ময়নার মাও। তো আমি চামচ দা খিচুড়ি খাম আজকে, এই যে দেখেন খাও খায়া খায়া কিরম টেস্ট খাও। এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম গড়িয়ে না দেখি মনে গেছে কেমন লাগে মজা। তো দুপুরবেলা খিচুড়ি দেখেন তো বাইরে বইবে খাইতেছি। আমি দেখে বসে হ্যাঁ ভালো লাগে না বাগুন দিয়ে বেশি ভালো হয়েছে। বাগুন সিম আলু ধরছি সেই স্বাদ বন্ধুরা, মাঝে মাঝে খাইবেন, বাড়িতে বানাই বাড়িতে বানিয়ে খাবেন। আজের বাড়িতে না মানে অঙ্ক নাইলে আমি বানিয়ে খেলে দেব নাকি দাওয়াত দিও। মানে দাওয়াত দিল স্কুলে গেছিলে তুমি? ভালো করে পড়বা। তো বন্ধুরা দেখেন সবারই খিচুড়ি খাওয়া শেষ, এই যে দেখেন কে খালি কেউ নাই, একদম তাফালিং করে লাগছে। ময়না সব থেকে বেশি খেলি কয় এই সাত না গুলো মজা। আমি দুইবার নিছি, ময়না দুইবার নিছি, ময়না মা একবার। তো বন্ধুরা হ্যাঁ পানি খাই নিয়ে নেবে। তো বন্ধুরা দেখলেন আজকে আমাদের খিচুড়ি খাওয়া। তো আমরা যে সময়টা খাই ওই সময়টা আপনাকে মানে দেখাই আর কি, যে আজকে খিচুড়ি খেলাম, আজকে মাংস খেলাম, কালকে মাছ খেলাম। তো এরকম করে আমার দিন বাদ চলে আর কি। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও করে দিতে পারি। তো আজকের নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।